নমস্কার বন্ধুরা, মাধুরী কিচেন হাউসে তোমাদের অনেক স্বাগতম। নিত্য নতুন সমস্ত ভিডিও পেতে হলে মাধুরী কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও। পনিরের যদি একটু অন্যরকম স্বাদ বা রেস্টুরেন্টের মতো খেতে চাও তাহলে এই রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করতে হবে। দেখো, আমি প্রথমে 400 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে আমি কিউব কিউব করে কেটে নিলাম। এখানে আমি দোকান থেকে কাটিয়ে আনিনি, আমি নিজেই কিউব করে সুন্দর সুন্দর করে কিউব করে একদম কেটে নিলাম। সমস্ত পনিরগুলো আমার কিন্তু ওইভাবে নিয়ে আমার কাটা হয়ে গেল। তারপরে দেখো, এগুলো সাইড করে রেখে দিয়ে তারপরে একটা মশলা ভেজে নেবো। মৌরি, ধনে, জিরে, আর গোটা গোলমরিচ আর গোটা গরম মশলা, এগুলোকে শুকনো কলায় ভেজে নিয়ে তারপরে আমি গুঁড়ো করে নেবো। ওটা তারপরে আমি কিছু কাজু বাদাম ভিজিয়ে রেখেছি। তারপরে দেখো, একটা টমেটো নিয়ে নিলাম। টমেটোটাকে নিয়ে শিলনোড়ায় মশলা করছিলাম, তো তার উপরেই আমি টমেটোটাকে কেটে নিচ্ছি। আলাদা করে অন্য কিছুর উপরে আর রেখে কাটলাম না। তোমরা তো বুঝতেই পারছো, আমরা গৃহিণীরা সবসময় ব্যস্ত থাকি। ব্যস্ততার মধ্যে আমাদের ভিডিও করতে হয়। ভিডিও করতে গেলে কতটা সময় ওর পিছনে দিতে হয়, তোমরা যারা না করবে সেটা বুঝতেই পারবে না, কতটা টাইম দিতে হয়। তারপরে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে টমেটোটা আমার কিন্তু সমস্ত কাটা হয়ে গেছে। তারপরে দেখো, ক্যাপসিকাম নিয়ে নিলাম। ক্যাপসিকামটাও আমি কিউব কিউব করে কেটে নেবো। সমস্ত ক্যাপসিকামটাকে এইভাবে কেটে নিতে হবে। খুব বেশি বড়ও করবো না, খুব বেশি ছোটো করবো না, মিডিয়াম সাইজ করে কেটে নেবো। তারপরে ওগুলো কাটা হয়ে গেছে, সাইড করে রেখে দিয়ে আমি কড়াইতে দেখো তেল বসিয়ে দিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো দিলাম লবণ। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এক এক করে পনিরগুলো সমস্ত দিয়ে দেবো। মিডিয়াম ভাব লালচে করে ভেজে তুলে নেবো। তারপরে একটা মশলা করে নেবো। দেখো, শিলনোড়ায় আদা আর কাঁচা লঙ্কা, একটা আদা থেতো করতে গেছি আর আরেকটা আদা ছিটকে বেরিয়ে গেছে। আর যাই হোক, ওটাকে নিয়ে থেতো করে নিয়ে আবার আদা আর কাঁচা লঙ্কাটাকে বেটে নিলাম। ওটা বাটা হয়ে গেছে। আর ক্যাপসিকাম আর টমেটোটাকে হালকা সতে করে নেবো। এর সমস্ত কিছু করার মধ্যে অল্প তেল ছিল, সেই তেলের মধ্যেই ক্যাপসিকাম আর টমেটোটাকে সতে করে নিয়েছি। ওটাকে তুলে নিয়ে তারপরে কড়াইতে আবারও অল্প সামান্য তেল দিলাম। দিয়ে আদা আর যে কাঁচা লঙ্কাটা বেটে রেখেছি ওটাকে দিয়ে খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নেবো। ছিটকাচ্ছে বলে পরিমাণ মতো একবারে লবণটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করে নেবো। যেই মশলাটা আমি ভেজে রেখেছি সেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাকে বেশ খানিকটা দিয়ে দিলাম। দিয়ে আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করে নেবো। তারপরে দেখো, এখানে আমি টক দই নিয়েছি, প্রায় 100 গ্রাম মতো টক দই নিয়েছি। ভালো করে এটাকে ফেটিয়ে নিলাম টক দইটাকে। তারপরে মশলার মধ্যে দিয়ে দিলাম। আর কাজু বাদাম দেখিয়েছিলাম ভিজিয়ে রেখেছি, ওটাকে আমি শিলনোড়ায় বেটে নিয়েছি, ওটাকেও দিয়ে দিলাম। দিয়ে বেশ খানিকক্ষণ মশলা কষিয়ে নেবো। তো কষানোটা হয়ে গেলে পাশে আমি নারকেল দুধ করে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দেবো। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটতে দেবো। ফুটে গেলে তারপরে যেই ক্যাপসিকাম, টমেটো আর পনিরটা আমি ভেজে রেখেছি ওগুলো সমস্ত দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে বেশ 8 থেকে 10 মিনিট ভালো করে ফুটিয়ে নেবো। নিরামিষ রান্নায় একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, সেই জন্য আমি একটু গুড় ফেলে দিলাম। ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেবো। দেখতেই তো পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করো, সাবস্ক্রাইব করে নিও। নতুন বন্ধু হলে অবশ্যই ফলো করে নিও নিত্য নতুন ভিডিও পেতে হলে।